আমি এই মুহূর্তে আছি যশোর রেল স্টেশন কাঁচা বাজারে। যশোরের যে অন্যতম একটি বাজার, এখানে মূলত যারা শ্রমজীবী মানুষ এবং এই অঞ্চলের নিম্ন আয়ের মানুষ যারা, তারাই মূলত এই বাজারে বাজার করেন। আপনারা জানেন যে আজকে রমজানের দ্বিতীয় দিন এবং রমজানের প্রথম শুক্রবার, অর্থাৎ এই ক্রেতাদের কিন্তু এখানে আমরা ভিড় লক্ষ্য করছি এবং ক্রেতারা বলছেন এখানে রমজানের যে বাজার, সে বাজার জমজমাট। আপনারা জানেন যে সবজি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সেগুলোর দাম চড়া, এবং এই দাম চড়া হওয়ার কারণে কিন্তু ভোক্তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। রমজানের বাজার মনিটরিং নিয়েও কিন্তু ক্রেতাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে যে রমজান আসলেই এক ধরনের পণ্যের দাম বৃদ্ধি করার প্রবণতা দেখা যায়। তো আমরা এই মুহূর্তে রেল স্টেশন বাজারে আছি। আমরা যদি এখানে কথা বলি, ব্রয়লার সহ যে মাংস, খাসি এবং গরুর মাংসের দাম বেড়েছে এবং ক্রেতা এবং বিক্রেতারা বলছেন যে কোনো কারণ ছাড়াই। আসলে আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো যে মাংসের দাম কেন বাড়ছে, এটা একটু। কোম্পানি আমাদের দাম বাড়ায় বিক্রি করছে, যার কারণে আমাদের বাড়ায় বিক্রি করতে হচ্ছে। কোম্পানি করেছে 170 টাকা রেট, আমাদের কিনা পড়ছে ব্রয়লার 177 টাকা। আমরা 190 টাকা কম রেটে মাল বিক্রি করছি রমজান মাস হিসাবে, নাহলে এখন 200 টাকা বিক্রি করতে আমাদের। কারণ এখন এটা কোম্পানির লোক বলতে পারবে, ওটা আমরা সঠিক বলতে পারবো না। ওটা কোম্পানি এলাই পারবে যে কেন দাম বাড়ছে। আমরা একজন মাংস বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন আসলে যে কোম্পানি থেকে মাংসের দাম বৃদ্ধি করা হয়েছে, যে কারণে তারা দাম বাড়াচ্ছেন। এটি আসলে ক্রেতারা বলছেন যে এটি কোনো যৌক্তিক কোনো ব্যাখ্যা নয়, অর্থাৎ কোম্পানিকে কারা নিয়ন্ত্রণ করছে সেটা একটি বিষয়। এখানে কোম্পানি ইচ্ছা মতো দাম বৃদ্ধি করছে এবং সেই অনুযায়ী তারা কিনে পাইকারি খুচরা পর্যায়ে বিক্রি করছেন। ভোক্তাদের সঙ্গে আমরা যদি কথা বলি, ভোক্তাদের মধ্যে এক ধরনের কিন্তু আমরা একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে বাজারে যে জিনিস কিনছেন, এগুলো দাম কেমন এবং এটা কি নাগালের মধ্যে আছে কিনা? নাগালের কিছুটা এখনো আছে, তবে দাম বাড়তি, অনেক কিছুরই দাম বাড়তি। বাজার কি নিয়ন্ত্রণ হচ্ছে কিনা আপনি কি মনে করেন? এখনো পুরো নিয়ন্ত্রণে আসছে না, দরকার আছে অভিযান দরকার আছে। একজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন আসলে সব পণ্যের দাম এখনো নাগালের ভিতরে নাই, কিন্তু বাজার মনিটরিং সহ অন্যান্য যে বিষয়টি সরকারের তরফ থেকে সেটি আরো কড়াকড়িভাবে নজরদারি করার প্রয়োজন আছে বলে তিনি বলছিলেন। আমরা যদি বলি, যশোর কিন্তু সবজির জন্য বিখ্যাত এবং যশোর দেশের মোট সবজির যে চাহিদা তার কিন্তু সিংহভাগই যশোরের কৃষকরাই কিন্তু সরবরাহ করে থাকেন। সেই যশোরের বাজারেই সবজির যে দাম সেটি আমরা লক্ষ্য করছি এবং ক্রেতাদের মধ্যে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া আছে। তারা বলছেন যে এই সবজির যে মৌসুম, শীতের শুরু থেকে যে সবজির সরবরাহ বাড়ে, সবজির যে বাড়ে, সেটা থেকেই আমরা যদি একটু কথা বলি একজন বিক্রেতার সঙ্গে, এই যে আলু, পেঁয়াজ এবং রসুনের দাম কেমন যাচ্ছে, বিশেষ করে রসুনের দাম বাড়ছে, এর কারণটা কি? হয়, রসুন এখন অনেক পুরাতন হয়ে গেছে, একটু দাম বেড়েছে, আর নতুনটা 100 টাকা যাচ্ছে, কারণ এখন শেষের মুখী তো, সেজন্য একটু দাম বেড়েছে। আর নতুনটা আবার বেশি আমদানি হলে আবার দাম কমে দেবে না। ক্রেতারা বলছেন যে রোজা সামনে করে এক ধরনের সিন্ডিকেট। না, এটা সঠিক না, কারণ রসুন তো অনেক দাম কমে এবছর গেছে, সব অনেক নষ্ট হয়ে গেছে, কেউ যত্ন করেনি, নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন এই লাস্টে যে একটু দাম বেড়েছে। আচ্ছা, ক্রেতা এবং বিক্রেতারা বিশেষ করে রসুনের দাম কেজিতে 30 থেকে 40 টাকা করে বেড়েছে। এটি নিয়েও ভোক্তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে। তবে আমরা আলুর বাজারে দেখছি, আলু কিন্তু 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আলু তেমন দাম বাড়েনি এবং পেঁয়াজের দামও বেড়েছে। বিশেষ করে শীত, এই যে রমজানের সময় বেগুনের একটি ব্যাপক চাহিদা থাকে। বেগুন কিন্তু যশোরের বাজারে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন, এবং কাঁচা মরিচ 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলি, এই যে বাজার কেমন যাচ্ছে, বাজারের কি দাম কি নাগালের মধ্যে আছে কিনা, আপনি কি মনে করেন? না, আমি মাত্র আসলাম আর কি, তো দেখলাম কম্পারেটিভলি যখন রোজা শুরু হলো তার আগে প্রাইস কম্পারেটিভলি একটু কম ছিল, বাট এখন আমার কাছে মনে হচ্ছে একটু বেশি, হয়তো পার কেজিতে 5 টাকা 10 টাকা হলো বেশি। রমজান আসলে দাম বেড়ে যায়, এটা কিন্তু বাজার মনিটরিং এর কোনো ঘাটতি দেখেন কিনা, বা সরবরাহের ক্ষেত্রে? না, সরবরাহ অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি কনজিউমার তো সবসময় চেষ্টা করে তার প্রাপ্য রেটটা নিশ্চিত করার জন্য, কিন্তু আসলে এখানে যারা ব্যবসায়ী
তারা তো মেন কনসেপ্ট তাদের যে ব্যবসা করতে হবে, আমার অবজারভেশন বা আমার থিঙ্কিং যেটা মনে হচ্ছে, তো তারা স্টক হয়তো আগেই করে রাখে, যখনই রোজা শুরু হয় তখনই সেটাকে দাম বাড়ায় দেয়, তার আগে হয়তো শর্ট দেখায়। আমার কাছে মনে হয় যেটা আর কি, এই কারণে সবকটা শাকসবজি সব জায়গায় দেখতেছি 5-10 টাকা বা 15 টাকা কেজিতে বেশি। ধন্যবাদ। আমরা একজন ভোক্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে সরবরাহে কোনো ঘাটতি নাই, তবে এই যে রমজান উপলক্ষে এক ধরনের যে সিন্ডিকেট বা মনোপলি ব্যবসা, যেটির কারণেই ভোক্তাদেরকে এখানে সাফারার হতে হয়, এবং তারা বলছেন যে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায় এবং সরবরাহ নিশ্চিতের পাশাপাশি যদি জবাবদিহিতার আওতায় আনা যায়, তাহলে ভোক্তাদের এই যে ভোগান্তি বা বাড়তি দামে কেনার যে প্রবণতা, সেটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমি সবজি বাজারে ক্রেতা এবং ভোক্তাদের সঙ্গে কথা বলছিলাম। যশোরে কিন্তু মাংসের দাম বেড়েছে, ব্রয়লার মুরগি সহ অন্যান্য মুরগি এবং খাসি এবং গরুর মাংসের দামও বেড়েছে, মাছের বাজারও চড়া, এবং এই রমজানকে ঘিরেই যে বাজার উত্তপ্ত, এটিকে ভোক্তারা বলছেন যে সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আরও জোরালোভাবে মনিটরিং করতে হবে এবং যাতে অসাধু ব্যবসায়ীরা সুযোগটি না নিতে পারে সেজন্য কড়া নজরদারির ব্যবস্থা। আপনি তো বাজার করেছেন, বাজারে এসেছেন, বাজারের যে ব্যবস্থাপনা সেটি কেমন দেখছেন? এখানে দামের ব্যাপারে আপনি কি বলবেন? দামের ব্যাপারে আসলে বাজারে এক একদিন এক এক রকম পরিবর্তন হয়, আসলে দামটা স্থিতিশীল থাকে না। এটা হচ্ছে একটা বড়, বাংলাদেশের একটা বড় সমস্যা, যে একটা নির্দিষ্ট একটা মূল্য তো একটা স্থিতিশীল থাকবে, কিন্তু এটা থাকে না, এক এক সময় এক একটা দাম। এটা হলে ব্যর্থতা কার দেখছেন? ব্যর্থতা আসলে বাংলাদেশ যেহেতু নতুন গভর্নমেন্ট আসছে, এরা যদি সঠিকভাবে বাজার তদারকি করে তাহলে আমার মনে হয় এটা সম্ভব, তাহলে এটা সম্ভব হয়ে যাবে, স্থিতিশীল হয়ে যাবে যদি সরকার তদারকি করে সঠিকভাবে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ভোক্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে সরকারের যে বাজার তদারকি ব্যবস্থা সেটি জোরদার করা হলে এই যে যারা অসাধু ব্যবসায়ী তারা তাদের ইচ্ছামতো মুনাফা অর্জন এখানে করতে পারবে না, সেক্ষেত্রে ভোক্তাদের অনেকটা সাশ্রয়ী হবে। সব মিলিয়ে যদি বলি যে যশোরের যে বাজার, এই বাজারের যে সবজি, মাংস এবং মাছের বাজার, সেটি ঘিরে ক্রেতাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে শুক্রবার ছুটির দিন, এই যে ছুটির দিনে সবাই বাজার তাদের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেটি ক্রয় করার জন্য এখানে আসেন। আমরা বাজারে যেটি দেখলাম যে সবজির মধ্যে বেগুন, শসা এবং কাঁচামরিচ, এই তিনটি পণ্যের দাম সবচেয়ে বেড়েছে এবং অন্যান্য সবজির দামও বেড়েছে। সেক্ষেত্রে শসার চাহিদা রমজানের সময় শসার চাহিদা বেশি থাকে এবং কাঁচামরিচ, বেগুনের একটি চাহিদা থাকে, যে কারণে বেগুনের দামও বেড়েছে। সব মিলিয়ে যশোরের যে সবজির বাজার, এই বাজারের যারা ক্রেতা এবং যারা ভোক্তা এবং যারা বিক্রি করছেন, বিশেষ করে বিক্রেতা, তাদের মধ্যে এক ধরনের কিন্তু এই যে দাম নিয়ে দর কষাকষির যেটা, সেটি আমরা লক্ষ্য করছি। আমরা যদি কথা বলি, এই যে পেঁয়াজের দাম কি বেড়েছে কিনা এবং অন্যান্য সবজির দাম? আজকের বাজারে পেঁয়াজের দাম অনেক কম। আজকের বাজারে কত করে বিক্রি করছেন? আজকে আমরা 40 টাকা খুচরো বেচতেছি, 40 টাকা খুচরো বেচতেছি আজকে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ক্রেতা বিক্রেতা এবং যারা এখানকার ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। যশোরের বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে হওয়ায় ভোক্তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। তাদের দাবি যে এই বাজারের মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে, যেটি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যাতে নাগালের ভিতরে থাকে, বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয় সেজন্য তাদের তরফ থেকে মনিটরিং করা হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে প্রশাসন যে নজরদারি করছে সেটি অনেকটা দায়সারা হিসেবেই বিবেচিত হচ্ছে, কারণ তাদের নজরদারির যে প্রভাব সেটি কিন্তু বাজারে পড়ছে না। এজন্য তারা জোরালো দাবি করছেন যে প্রশাসন যাতে লোক দেখানো অভিযান না চালিয়ে প্রকৃতপক্ষে যারা মজুতদার এবং যারা বাড়তি দামে বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ভোক্তাদের মাঝে একটি স্বস্তি ফিরে আসুক। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ।